ও বাপুন, ও বাপুন রে, আমি তোর মা রে বাপুন, আমি তোর মা। একবার চল বাপ, তোর বাবার শেষ কাজটুকুন করবি চল। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। শব্দ বলতে যেটুকুন, সে হলো আশপাশের ভদ্রলোকদের একতলা দোতলা বাড়ির দুমদাম দরজা জানলা বন্ধ করার শব্দ। রাত কিন্তু বেশি না, বড়জোর 10টা 10:30 এরকম। উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের লতিফপুরের নতুন পাড়া। খবরটা কি বাতাসে ছড়ালো? কে জানে, হলে হয়তো হতেও পারে তাই। তবু হাল ছাড়েনি মহাদেব মিস্ত্রির বউ সতীবালা দাসী। মানুষটার কিন্তু হয়নি কিছুই, করোনা টরোনা কিছুই হয়নি। সত্যি বলতে কি, হওয়ার মতন তেমন কিছুই হয়নি তার। একেবারে লিকপিকে চেহারার দুবলা পাতল মানুষ, তবে ওই চেহারাতে যা জোর ছিল সে বিশাল জোর। বড় কোনো অসুখ বিসুখে কোনোদিন ভোগেনি সে। মাঝে সাঝে রাত বিরেতে একটু আটটু বুক ধরফর করত এই যা। সেদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে সে এমন হাঁচিকাশি জোটালে, সে একবার শুরু হলে চাইত না থামতে। তাই দেখে পড়শিরা বলে বেড়াল, করোনা হয়েছে, করোনা। একদিন দল বেঁধে বাড়ি বয়ে তারা শুনিয়ে দিয়ে গেলে, যাই বলো আর তাই বলো বাপু, করোনা রোগীকে ঘরে রাখাটা ঠিক না, একদম ঠিক না। দেখে শুনে সতীবালা তাকে ভর্তি করে দিলে হাসপাতালে। ডাক্তারবাবুরা অবশ্য রাখেনি বেশি দিন, দিন দুয়েক পরেই দিয়েছিল ছেড়ে। বলেছিল, করোনা টরোনা কিছু না, ব্যামোটা হলো হার্টের ব্যামো। কটা দিন বাড়িতে গিয়ে বিরাম বিশ্রামে রাখো, ওষুধপাতি খাওয়াও, তারপর সময় করে আমাদের এখানে একবার দেখিয়ে নিয়ে যেও। সে দেখানো আর হলো কই। এই সন্ধে রাতে বুক ধরফর করতে করতে চলে গেল মানুষটা। কি আশ্চর্য দিনকাল, করোনাকালের কি আশ্চর্য দিনকাল। সতীবালা দাসীর বুক ফাটা কান্না শুনে পড়শিরা কেউ একজনাও এলো না খবর নিতে। পড়শিরা কেউ একজনাও এলো না সান্ত্বনা দিতে। কান্না শুনে তক্ষুনি তারা যে যার মতন বন্ধ করে দিল দোর। একলা ঘরে মরা মানুষটাকে আঁকড়ে ধরে হতবাক হয়ে বসে রইল সতীবালা। পাড়াপড়শিদের বিপদে আপদে হাঁকতে ডাকতে এক কথাই ছুটে যেত মানুষটা। খেতে বসে খাবার ফেলে কতবার গেছে ছুটে। হাসপাতালে, ডাক্তারখানায়, শ্মশানঘাটে যে যেখানে ডেকেছে ছুটে গেছে। আজ কারও দেখা নেই, আজ কারও সাড়া নেই। অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া 6 ফুট বাই 6 ফুটের ঘরে পলেস্তরা খসে পড়া বিবর্ণ দেওয়ালে টিমটিমে আলোয় ভেসে উঠল একজনের মুখ, একমাত্র সন্তানের মুখ। বেঁচে থাকতে ওই মুখ আর কোনো দিন দেখবে না বলে পণ করেছিল মানুষটা। লেদ কারখানার কালিঝুলি মেখে লোহা লক্করের মেশিন চালিয়ে দিন রাত খাটাখাটনি করে ছেলেকে মানুষের মতন মানুষ করবে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে কম পয়সা ঢেলেছে। তবু তার হয়নি লেখাপড়া। বখাটে ছেলেদের পাল্লায় পড়ে তার হয়নি কিছুই। শেষমেশ বাপের অমতে হারান মিস্ত্রির মেয়েকে বিয়ে করে ঘরজামাই হয়ে শ্বশুরের গলায় ঝুলে পড়েছিল সে। আজ অনেক দোলাচলের পরে, আজ অনেক দোনামোনার পরে সেই ছেলে শ্বশুরবাড়ির দুয়ারে কড়া নেড়ে এক টানা ডেকে যাচ্ছে সতীবালা দাসী। ও বাপুন, ও বাপুন রে। ডাকতে ডাকতে একসময় থাকতে না পেরে কেঁদেও ফেলেছে। শেষে অনেক ডাকাডাকির পরে বন্ধ দরজার ভেতর থেকে ছেলে বললে, বাবার কি থেকে কি হয়েছে, কি রোগে বাবা মারা গেছে সে কি তুমি জানো মা? তুমি কিছুই জানো না। শোনো, বাড়িতে আমার 10 মাসের বাচ্চা, আমি পারবো না যেতে, আমি কোনো মতেই যেতে পারবো না। ছেলের কথা শুনে স্তম্ভিত হয়ে মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে নীরবে নিঃশব্দে ফিরে গেল মা। ছেলের কথা শুনে চোখের জল মুছে ক্ষোভে দুঃখে পুড়তে পুড়তে দগ্ধ হয়ে ফিরে গেল মা। মাকে ফিরিয়ে দিয়ে কি জানি কি কারণে ছেলের কিন্তু স্বস্তি হল না মনে। বউ তাকে বোঝালো বিস্তর, তুমি যা বলেছ একদম ঠিক বলেছ, করোনার সময় এমন বোকামি কেউ করে নাকি? বাবা হোক আর যেই হোক, আগে তোমার জীবন, তারপরে অন্য কিছু। এসব বলে টলে হাই তুলে ঘুমিয়ে গেলে বউ। তার তবু ঘুম হল না। বিছানায় এপাশ ওপাশ করে কিছুতেই হল না ঘুম। বিনিদ্রা চোখে চোখের পাতা বুঝতেই তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগল বাবা। তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগল ফেলে আসা শৈশব। কখনো বাবার কাঁধে রথের মেলায়, কখনো বাবার কোলে নাগরদোলায়, কখনো পুজোর গন্ধে নতুন জামার আনন্দে বাবার হাত ধরে ঠাকুর দেখতে এপাড়া ওপাড়ায়। এসবের মাঝে একসময় শেষ রাতের ফিকে অন্ধকারে
চুপি চুপি বাইরে এসে দুয়ার খুলে বসে রইল সে। অন্য কিছু নয়, বাড়ির সম্মুখ দিয়ে যে পথ গেছে চলে, সে পথ দিয়ে হাটবারে লোকেরা যেমন হাটে যায় তেমনি যায় শ্মশান যাত্রায়। তাই যদি দেখা যায়, দরজার আড়াল থেকে দেখা যায় যদি একটু, শেষবারের মতন দেখা হয় যদি একবার। দেখা অবশ্য হয়েছিল তার, তবে সে দেখা অন্য দেখা। শেষ রাতের অন্ধকারে নক্ষত্রদের আলোয় সে দেখেছিল নিস্তব্ধ নির্জন পথে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে মা সতী চলেছে শ্মশান যাত্রায়। করোনাকালের মা সতী চলেছে শ্মশান যাত্রায়।